দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। ভয়াবহ আগুনে পুড়ে ছাই সাজেকের ৩০টিরও বেশি রিসোর্ট কটেজ। ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস। সেনাবাহিনী, স্থানীয়রা, তারপরে প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষ। হাসপাতালে নেয়ার পথে এক যুবকের মৃত্যু। ইটের আঘাতে বাহিনীর ৪ সদস্য আহত। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম আইআইইউসিতে ফার্মা ফেস্টের আয়োজন। দিনব্যাপী ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ। দক্ষ ফার্মাসিস্টের গুরুত্ব তুলে ধরেন শিক্ষকরা। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। পাহাড়ের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩০টিরও বেশি রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের প্রচেষ্টায় ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। আটকে পড়া পর্যটকরা নিরাপদে ফিরতে শুরু করেছেন। বেলা 12:30টার দিকে সাজেক ইউনিয়নের ইকো ভ্যালি রিসোর্টে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। এরপর দ্রুত আশপাশের রিসোর্টগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন তীব্র আকার ধারণ করলে সেনাবাহিনী ও স্থানীয়রা নেভানোর চেষ্টা চালান। বাগাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 2 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছান। তার আগেই পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি থাকা বেশ কয়েকটি কটেজ ও রেস্তোরাঁ। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পানির সংকটের বিষয়টা মাথায় রেখে যারা ফায়ার ফাইটার আছেন, আমাদের ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স প্লাস ওখানকার যে ওজন কর্তৃপক্ষ আছে তাদের সাথে জেলা প্রশাসক মহোদয় কথা বলেছেন এবং তারা বিষয়টা অবগত আছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারেননি। তবে প্রায় 30টির মতো ছোট বড় রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ইউনিট, দীঘিনালা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলের দিকে মুখ করেছে। আমরা আগে খবর পেয়েছি। সেনাবাহিনী, স্থানীয়রা, তারপরে প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। বছরের এই সময়ে সাজেকে পর্যটকের ঢল থাকে। অগ্নিকাণ্ডের পর নিরাপদে সরে যান অনেকে। প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। শহীদুল সুমন, যমুনা নিউজ। অন্যায়, অপকর্ম, অর্থ আত্মসাৎ, দুর্নীতির হিসাব দুনিয়াতে যেমন দিতে হবে, আখিরাতেও ছাড় পাবে না দুর্নীতিবাজরা। একথা বলেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক। দুপুরে বান্দরবানের নাইক্ষণছড়ি উপজেলায় মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মাদ্রাসায় এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, গত 16 বছর এই শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করা হয়। ইতিমধ্যে অনিয়ম, দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে, অথচ এখনও দুর্নীতিবাজরা গোপনে ষড়যন্ত্র ও মামলাবাজি করছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে অতিথিরা প্রতিযোগী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিজ গ্রুপের 2 দিনব্যাপী আকিজ ইস্পাত অদম্য অগ্রযাত্রায় ডিলার কনফারেন্স 2025 সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় কক্সবাজারে একটি অভিজাত হোটেলে এই আয়োজন করা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত 2 শতাধিক ডিলার এতে অংশ নেয়। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন। এছাড়াও অনুষ্ঠানে আকিজ ইস্পাতের সিইও গালিব মোহাম্মদ এবং আকিজ ইস্পাত ও আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে সেরা 20 জন ডিলারকে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, সবাইকে উৎসাহিত করার জন্য এই আয়োজন, যাতে তারা আগামীতে আরও ভালো কিছু উপহার দিতে পারেন। গুণগত মানে আপোষহীন নীতি আকিজ ইস্পাতে বজায় রাখা হচ্ছে বলেও জানান তারা। 20
দুইজন লাকি পারসন যারা খুব ভালো পারফরমেন্স করেছে। এই উদ্যোগে আমরা তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করলাম। আমরা আশা করি নেক্সটে তারা আরও ভালো কিছু করবে। আমাদের আকিজ রিসোর্সের প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং আকিজ ইস্পাত তো অবশ্যই দেশের ডেভেলপমেন্টে ইস্পাত তো এমনিতেই অবকাঠামো উন্নয়নের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পণ্য। তো সেক্ষেত্রে আকিজ ইস্পাত অবশ্যই সেক্ষেত্রে দেশের ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে মিরসরাইয়ে সদস্য ফর্ম নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ধুম ইউনিয়নের বাংলা বাজার থেকে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে গেলকের হাট, শান্তিরহাট ও বাইরইহারহাট বাজারের বিভিন্ন সড়কে এবং মার্কেটে ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় উত্তর জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে বিমান ঘাঁটি এলাকায় স্থানীয়দের সাথে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষের পর গুলিবিদ্ধ একজন মারা গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, স্থানীয় এক মোটরসাইকেল চালকের কাগজপত্র না থাকায় ঘাঁটির ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপর ২ শতাধিক লোক ঘাঁটির বাইরে জড়ো হতে থাকে। এ সময় বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষ বাধে। স্থানীয়দের ছোড়া ইট পাটকেলে আহত হয় ৪ জন সদস্য। সংঘাতের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সময় আহত হন স্থানীয় যুবক শিহাব কবির নাহিদ। হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাহিনীর গুলিতে নাহিদের মৃত্যুর কথা প্রচার হচ্ছে উল্লেখ করে আইএসপিআর একে মিথ্যা দাবি হিসেবে বর্ণনা করেছে। বিমানবন্দর সম্প্রসারণে জমি অধিগ্রহণ ও উচ্ছেদ আতঙ্কে ছিলেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সোমবার সকালে বৈঠক শেষে শহর থেকে ঘরে ফেরার সময় স্থানীয় কয়েকজনকে আটক করে বিমান বাহিনীর সদস্যরা। এই খবর ছড়িয়ে পড়লে দলে দলে ছুটে আসে গ্রামবাসী। এরপর বেঁধে যায় সংঘর্ষ। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে শিহাব কবির নাহিদ নামের এক যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি পেশায় ব্যবসায়ী, বাড়ি সমিতিপাড়ায়। আমার একমাত্র ছেলে, 4 বোনের এক ছেলে, এই 4 বোন তো দুনিয়া তার বাঁচবে না। আমাদের বাসস্থান যদি মেরে তুলে দেয়, মেরে তুলে দিলে আমাদের বাসস্থান যদি মেরে তুলে দেয়, তাহলে আমাদের এই দেশে আমাদের কোনো অধিকার, মৌলিক অধিকার আছে? আমাদের এলাকার যে ছেলেগুলো ছিল তারা বাধা দিয়েছে, তাদেরকে মারছে, তারাও মারছে। ওনারা আমাদের যারা আহত হয়েছে ওনাদেরকে হাসপাতালে আসছে না, আপনারা এইটুকু একটু ব্যবস্থা করেন। ও 2 জন আহত অবস্থায় ভর্তি আছেন, একজন নিহত হয়েছে। এমনি কিভাবে মারা গেছে এটা কি শনাক্ত করতে পারছেন? অটোপসির পরে বলা যাবে আর কি। আপাতত প্রাথমিকভাবে কি ধারণা করছেন আপনারা? প্রাথমিকভাবে মাথায় আঘাত পাইছেন, এটাই বলে। ঘটনার পর আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনীর ঘাঁটির উপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়দের সংখ্যা বৃদ্ধি পেলে বাহিনীর সদস্য ও দুষ্কৃতিকারী লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে বিমান বাহিনীর তল্লাশি চৌকিতে জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে দাবি পুলিশের। সংঘর্ষে একজনের মৃত্যুর কথাও নিশ্চিত করেন পুলিশ কর্মকর্তা। আহত নিহতর ভাই হিসাব জানি না, এটা হসপিটালে বলতে পারবে। এখন আমরা তো ফিল্ডে আছি, আমরা এখন স্ট্যান্ড বাই পজিশনে আছি আর কি, কোনো ঝামেলা যেন না হয়। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতারা। আমি সাধারণ জনগণ যে আপনারা আইন কেউ হাতে নেবেন না, সবকিছু একটা বিচার আছে, সমস্যা হবে, সমাধানও আছে, ইনশাআল্লাহ সমাধান হবে। শিহাব কবির নাহিদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেয়া বন্ধ সহ ৫ দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। প্রথম দিনের মতো মানববন্ধন সমাবেশ করেননি তারা, তবে ওয়ার্ডে চিকিৎসা সেবার কাজে অংশ নেননি কেউ। ফলে রোগীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করে ক্লাস বর্জন করেন মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান ইন্টার্ন চিকিৎসকরা। আগামীকালকে আমাদের একটা রায় আছে, যেটা ডাক্তার পদবি যে ব্যবহার করার বিষয়ে, ওই রায়ের পর্যন্ত আমরা আগে অপেক্ষা করে দেখব, তারপরে আমরা আসলে সিদ্ধান্ত নিব। আন্দোলনটা সামনে আরো কঠোর হবে। 10টার দিকে কিছু ডাক্তাররা আসে,
আবার কিছুক্ষণ পর চলে যায়। এরপরে কোনো সমস্যা হলে তো ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা না থাকলে ওয়ার্ডে যদি ডাক্তাররা যদি সেবা দেয় তাহলে তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমরা ওয়ার্ডে ডাক্তার থেকে সেবা পাচ্ছি। ক্লাস কার্যক্রমের সাথে অংশগ্রহণভুক্ত যে সমস্ত শিক্ষকবৃন্দ সবাই ক্লাসে অংশগ্রহণ করেছে, ছাত্ররা ছিল না বলেই ওনারা অফিসে অবস্থান করছে। সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তারা যেন ওয়ার্ডে হাজির থাকে, শিফটিং ডিউটি করে, কোনো ওয়ার্ড যেন ফাঁকা না থাকে। এবং ইন্টার্ন এর মুহূর্তে না থাকলে আমরা ওই কাজ চালিয়ে নিচ্ছি আমাদের বাকি যারা তাদেরকে। দর্শক, সংবাদের শুরুতে আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটার বিষয়ে আরো বিস্তারিত জানবো। খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ কি শুরু হয়েছে কিনা জানাবেন, আর আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে কি বলছে ফায়ার সার্ভিস? নেন্সি, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসছে কিনা সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এখনো কোথাও কোথাও আগুন জ্বলছে, অর্থাৎ সাজেকে যে আগুন লেগেছে সেটি নিজের যে আগুন জ্বলে পুড়ে শেষ হয়েছে সেভাবে নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার যে স্পেসিফিক কারণটি সেটা এখন পর্যন্ত কেউ জানাতে পারেনি। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সেটা এখন পর্যন্ত কেউ নিরূপণ করতে পারেনি। তবে এখানে বিভিন্ন বাহিনী এবং স্থানীয় অধিবাসীরা বলছেন যে প্রায় শতাধিক রিসোর্ট, কটেজ এবং স্থানীয় বাড়িঘর পুড়েছে, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং সাজেকের এক পাশ থেকে অপর প্রান্তে একেবারেই পুরোটাই পুরো ছাই হয়ে গেছে, অর্থাৎ আমরা একটা ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি। পরে আগুন লাগার যে বিষয়টি সেটি হচ্ছে আমরা এখানে এসে জানতে পারলাম ইকোভ্যালি নামে একটি রিসোর্ট থেকেই প্রথমে আগুন দেখতে পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরপর তারা স্থানীয়রা আগুন নিবানোর কাজ করে, পরে পুলিশ সেনাবাহিনী এসে যুক্ত হয়। এরপরে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এনে আগুন নিয়ন্ত্রণ আনার কাজ করে। সবশেষ মিলিয়ে নিশ্চয়ই আপনার মাধ্যমে বিস্তারিত পরবর্তীতে আমরা জানবো। আপনাকে ধন্যবাদ শাহরিয়ার। 7 বছর পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC-তে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফার্মা ফেস্ট। ফার্মা ক্লাব আয়োজিত উৎসবে নানা ইভেন্টে অংশ নেন শিক্ষার্থীরা। দক্ষ ফার্মাসিস্টের গুরুত্ব তুলে ধরেন শিক্ষকরা। দিনব্যাপী আয়োজনে আরও ছিল ফার্মা অলিম্পিয়াড ও পোস্টার প্রেজেন্টেশন। সকাল থেকে সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। ফার্মাসি বিভাগের ফার্মা ফেস্টে অংশ নেন সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা। 7 বছর পর এমন আয়োজনে উচ্ছ্বসিত সবাই। 7 বছর পরে গিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে, আমরা আশা করি ফিউচারে খুবই প্রতিনিয়ত হবে, যেন প্রতি বছরই আয়োজন করা যায়। আমরা চেষ্টা করেছি যে অনেক উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করতে, যেটা অলরেডি হয়েছে। স্প্লেন্ডিড একটা ফিলিংস হচ্ছে আর কি, এত বছর পর একটা ফেস্ট হচ্ছে। সকলের সাথে পরিচিত হতে পারছি এবং নতুন নতুন কাজ শিখছি। আমরা অনেক হ্যাপি এত বছর পর একটা খুব ভালো একটা ফেস্টের আয়োজন করতে পারছি, আলহামদুলিল্লাহ। বহুল আকাঙ্ক্ষিত এই যে ফার্মা ফেস্টে আমরা পেয়ে আমরা নিজেদেরকে খুবই গর্ববোধ করছি। উৎসবে ফার্মাসি সেক্টরের শীর্ষ প্রতিষ্ঠান সংযুক্ত থাকায় তা ক্যারিয়ার ডেভেলপমেন্টে সহায়ক হবে বলে আশা শিক্ষার্থীদের। ভিউ এক্সচেঞ্জ এবং কি এসব করে যেন নিজেদের মধ্যে একটা কর্মচঞ্চলতা ফিরে আসে। প্রেজেন্টেশন স্কিল সহ বিভিন্ন ধরনের অজানাকে জানানোর যে অভিপ্রাস, যে প্রচেষ্টা, সেগুলোকে আরও বৃদ্ধি করবে আশা করি। পড়ালেখার পাশাপাশি এমনকি পরবর্তীতে পাশ করে যাওয়ার পরে তাদের মধ্যে যে সৌহার্দ্যটা যেন তাদের চাকরি জীবনেও যেন বিদ্যমান থাকে। মেধা যাচাই এবং তাদের স্বীকৃতি দেওয়া এবং তাদের মধ্যে যাতে একটা কোলাবোরেশন, একসাথে কাজ করার যে প্রবণতা সেটা তৈরি হওয়ার জন্য মূলত আমরা আজকে এই ফেস্টের আয়োজন করেছি। চিকিৎসা খাতে দক্ষ ফার্মাসিস্ট এবং এই সেক্টরের প্রয়োজনীয়তা তুলে ধরেন শিক্ষকরা। ফার্মেসি যেখানে আবিষ্কার হয়ে গেছে, তার সাথে নতুন আবিষ্কারের মাধ্যমে আমরা নতুনত্ব পাবো। মানবতার সেবায় তোমরা এগিয়ে আসবে এবং আমাদের IUC-র ফার্মেসি ডিপার্টমেন্ট অবদান রাখবে, এই আশা আমি ব্যক্ত করছি। ফার্মাসি এমন সাবজেক্ট যেটা জীবন ভরে তোমার কাজে রাখতে হবে। ফার্মাসিস্ট ইজ সাচ এ বিউটিফুল, সাচ এ লিভিং সাবজেক্ট, ইউজফুল সাবজেক্ট সবার জন্য। অত তোমরা আনন্দ নিয়ে পড়াশোনা করবে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফার্মা অলিম্পিয়াড কুইজ ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। জমজমাট এই ফেস্টের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই ছিল আজকের চট্টগ্রামের। ধন্যবাদ সবাইকে।